তার কারণ আমরা এটা ডাউন করছি, কারণ রাস্তা অনেক নামাইলে পড়েছে। আমরা এখন পরে তো অনেক স্মার্ট ক্লাস চলে এসছে, এইভাবে করে এটা মানে সুন্দর একটা একটা স্কুল আপনি মডেল স্কুল বানান। এটাকে একবার করার পর দরকার যদি প্রয়োজন হয় তাহলে এজেন্সি লাগান, এজেন্সি দিয়ে এটাকে একটা বানিয়ে আমাকে দিন। এই মডেল স্কুলকে দেখে অন্যান্য স্কুলগুলো সেভাবে করবেন। আমি সেটাই বললাম, পড়াশোনা তো আছে, পড়াশোনার সাথে সাথে সুন্দরতার বিষয় রয়েছে, একটা পরিবেশের বিষয় আছে এখানে। যেমন প্রধান শিক্ষিকা যিনি আছেন উনি বলেছেন যে প্রেয়ারের সময় বাচ্চাদের রৌদ্র লাগে, এবং এগুলো তো এখন সুন্দর। আমরা আহ, আহ, যে ট্রান্সপারেন্ট শিট লাগে এগুলো আরামসে করা যায়, এগুলো করে দেবো। পাশাপাশি টিচারদেরকে নিয়েও আমি ফুল টিচার্সদের নিয়েও বলবো যে আপনারাও কিছু পরিশ্রম করতে হবে। স্টুডেন্টদেরকেও আমরা স্বচ্ছ ভারত অভিযান মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, স্কুলকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তাদেরকেও লাগানো যায়, এরকম না যে এটা তাদের ভালোর জন্য। এটাকে নিয়ে এখন অনেক সময় বলে আমার ছেলে মেয়েকে পরিষ্কারের জন্য লাগিয়েছে, এরকম না। এটা অনেক সময় একটা অনুষ্ঠান বা একটা ডে সামনে রেখে এটা যদি অন্যান্য যেসব আমি দেখেছি প্রাইভেট ইনস্টিটিউশন, এগুলো ভালো জিনিসটা আমরা গ্রহণ করা হচ্ছে, এবং এখানে বাউন্ডারি হচ্ছে, এবং বাউন্ডারির পাশাপাশি অনেক দিনের দীর্ঘ সমস্যা ছিল, বাউন্ডারি নেই, বাইরের থেকে লোক চলে আসে। পাশাপাশি এখানে গ্যালারি হচ্ছে। তো এই বিষয়গুলো যারা ইঞ্জিনিয়াররা ওনারা দেখিয়েছেন, তো ওনারা বললেন যে পুজোর আগে করলে একটু অসুবিধা হয়ে যাবে, পুজোর পরে কাজটা শুরু করবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা করবে। স্যার এই আপনার কথাগুলোই বললাম। অ্যাকচুয়ালি আসার পর বোঝার আগে একটা অডিটোরিয়ামের কথা ওরা বলেছিলেন, অডিটোরিয়ামটা আমরা দিয়েছি, যা বলছে তাই দিচ্ছে সব। আপনার বিধানসভার অন্যান্য স্কুলগুলোতে কি যাবেন বা পর্যায়ক্রমে না, যাবেন? এইভাবে আমি এটা দেখলাম, এটা তো বললাম অন্য যে আমার বিধানসভা না, অন্যান্য বিধানসভায় আমি যখন যাব ভাবছি ওখানেও গেলে অনেকটা বোঝা যায়। তো সব জায়গায় যেন সেইভাবে হয় সেই চেষ্টাই করব। সময় কম কিন্তু কাজ বেশি, করবো নিশ্চয়ই করবো। স্যার প্রসঙ্গক্রমে একটা কথা জিজ্ঞেস করছি, যারা টেট উত্তীর্ণ এবং এসটিজি